আমি সৌম্যদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওর হেডিংটা হচ্ছে এ গ্লাস অফ ওয়াটার। ইট হ্যাপেন ইন এ ফিলোসফিক্যাল ক্লাস। কলেজে ফিলোসফিক্যাল ক্লাসে এই জিনিসটা ঘটে। একদিন প্রফেসর ভদ্রলোক আসে, টেবিলে একটি কাঁচের গ্লাস এবং জলের জাগ রাখা ছিল, তো উনি জল ঢাললেন গ্লাসে, নিয়ে স্টুডেন্টদের জিজ্ঞেস করলেন যে ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য ওয়েট অফ দিস গ্লাস। এবার স্টুডেন্টরা গেস করছে, নানা রকম ওয়েট বলছে। দেন দ্য প্রফেসর সেড ওকে ফাইন, আমি বলছি, মানে তোমাদের কোয়েশ্চেনটা করার পেছনে কারণটা আমি বলছি। সি ইফ আই হোল্ড দিস গ্লাস আই পুট ইট ডাউন ইন দ্য টেবিল, ওয়েট খুব একটা ফিল করলাম না। নাও আই হোল্ড দিস গ্লাস ফর সে 15 মিনিটস, একটু ওয়েটটা ফিল করবো। বাট ইফ আই হোল্ড দিস গ্লাস ফর 24 আওয়ার্স, বুঝতে পারছেন, এই 24 ঘন্টা আমি গ্লাসটা ধরে দাঁড়িয়ে থাকি, ম্যাসিভ লাগবে ওয়েটটা। আমার হাতটাই মানে অলমোস্ট আমার এই আর্মটাই মানে টনটন করবে, আমি নড়াতেই পারবো না, মাসেল ক্র্যাম্প হবে। কিন্তু অদ্ভুত জিনিস, গ্লাসটা কিন্তু ওয়েটটা চেঞ্জ হয়নি। ইটস অল ডিপেন্ড হাউ লং ইউ হোল্ডিং অন টু ইট। দ্য সেম থিং হ্যাপেন, দ্যাট ইজ হোয়াট দ্য প্রফেসর যেটা বলছে, দ্য সেম থিং হ্যাপেন উইথ আস। সারাদিনে আমাদের মনের মধ্যে নানা রকম নেগেটিভ ফিলিংস আসতে থাকে, কিন্তু আমরা যেটা করি ওই গ্লাসটাকে বা নেগেটিভ ফিলিংটাকে ধরে আঁকড়ে বসে থাকি, ব্যাস আমাদের সারা দিনটা নষ্ট, আমাদের কোনো কাজকর্ম করতে পারি না, ওই গ্লাসটাকে ধরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, নেগেটিভ ফিলিংস আসবে, বাট ডোন্ট হোল্ড অন টু ইট। আসবে, রিলিজ করে দাও, পুট ইট ডাউন অন দ্য টেবিল। সারাদিন ধরে দাঁড়িয়ে থেকো না, তাহলেই কিন্তু মুশকিলে পড়বে, অবশ্য হয়ে যাবে, ইউ উইল নট এবল টু পারফর্ম ইউর নর্মাল অ্যাক্টিভিটি, রিদমটা, লাইফের রিদমটা নষ্ট হয়ে যাবে। দ্য সেম থিং জেন বুদ্ধিজম, এটা খুব সুন্দর অবজারভেশন আছে। জেন বুদ্ধিজমে বলে আমাদের মনটা হচ্ছে ওই নীল আকাশের মতো, আর এই নানা রকম ফিলিংস গুলো হচ্ছে ওই সাদা সাদা মেঘগুলো, এগুলো নীল আকাশে ভেসে বেড়ায়। শরৎকালে এই টাইপের জিনিস দেখতে পাওয়া যায়, নীল আকাশ, সাদা মেঘ। বলছে আমরা যেমন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। বলছে দ্য সেম থিং, অবজার্ভ ইউর ফিলিংস, ইমোশনস, বাট ডোন্ট গেট অ্যাটাচ টু ইট। আসতে দাও, মনের মধ্যে নানা রকম ফিলিংস আসবেই, ওটা আটকানো যায় না, বাট অবজার্ভ দেম। ঠিক আছে, এখন ভালো লাগছে, আই এম ফিলিং গুড, ঠিক আছে, লেট ইট গো পাস। মনের মধ্যে হঠাৎ একটু খারাপ লাগছে, একটু মনটা খারাপ হলো, ঠিক আছে, আসতে দাও, লেট দেম পাস। জাস্ট লাইক ওই সাদা মেঘের মতো আসতে দাও এবং পাস করতে দাও, ডোন্ট হোল্ড অন টু ইট। তখন ওই গল্পটা মনে রাখবেন, ওই গ্লাসটাকে আপনি রিলিজ করে দিন। সারাদিন ধরে থাকবেন না, হাত টনটন করবে, শরীর খারাপ করবে, সারা মানে আপনার মন মেজাজ সব খারাপ করে দেবে। ডোন্ট হোল্ড অন টু দোজ নেগেটিভ ফিলিংস। আসছে, রিলিজ করে দাও। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগছে। আমি ওই কালকেই পড়ছিলাম স্বামী বিবেকানন্দের একটি কথা, একটি লাইন পড়ছিলাম। তো উনি তার শিষ্যকে বলছে যে হতে পারে তোর কাছে, আমি তোদের বলছি লোকেদের পাশে দাঁড়াতে, তাদের হেল্প কর। হতে পারে তোর কাছে হয়তো আর্থিক সঙ্গতি অত নেই যে তুই গিয়ে তাকে আর্থিকভাবে সাহায্য করছিস, কিন্তু তুই তোর সেই দুটো ভালো কথা, সৎ উপদেশ তো দিতে পারিস, সেগুলো ওই আর্থিক সাহায্যের মতোই কিন্তু কাজ করে। তাদের হয়তো তোর এই কথা শুনে, তাদের হয়তো সকালবেলায় বা যখনই হোক এই কথাগুলো বলে তাদের হয়তো মনটা ভালো হলো, তার দিনটা ভালো হলো, তাকে একটা সৎ উপদেশ দিলি, সৎ পথে তাকে নিয়ে এলি, সেটাও বিরাট বড় কথা। তো ওই স্বামীজির এই কথা এই রেখেই আমার এই চ্যানেলকে আরম্ভ করা বলতে পারেন, দ্য ফায়ার উইদিন। অ্যাটলিস্ট আপনাদের সাথে আমি কটা ভালো কথা শেয়ার তো করতে পারছি, আমার মনে যা আসছে মনের, সেগুলো আপনাদের শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক বাটনটা প্রেস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। কমেন্ট দেবেন, কমেন্ট পাচ্ছি, আরো বেশি বেশি করে কমেন্ট চাই। কিরকম ভিডিও আপনারা চান এরকম বলতে পারেন, তাহলে আমি সেরকম ভিডিও বানাবার চেষ্টা করব। আজকে এইটুকুনি থাকুক, ভালো থাকবেন, ভালো ভাববেন এবং ভালো করুন।